যে সমস্ত স্কুলের হোস্টেল আছে এবং বিশেষ করে পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক যে বিদ্যালয় আছে সেই বিদ্যালয়ে পুরো গ্র্যান্ড বন্ধ করে দিয়েছে। যা ইংলিশ মিডিয়ামে পড়াশুনো হয় কিন্তু বাচ্চারা ওখানে শিক্ষা পাচ্ছে না, শিক্ষা পাচ্ছে কিন্তু ওখানে হোস্টেলের যে অবস্থা পরিকাঠামো একেবারে কোলাপস করে গেছে। বারবার রাজ্য সরকারকে বলা হচ্ছে, সেটা কোনোভাবে ভ্রুক্ষেপ করা হচ্ছে না। বহুবার আমরা ডিএম এর সঙ্গে দেখা করার চেষ্টা করেছি, ডিএম স্যার দেখা করার সময় হয়নি। সেই কারণে আজকে আমরা রাস্তায় নেমেছি, আজকে আমরা স্ট্রিট কর্নার করছি। আমরা সরকারের সঙ্গে কথা বলবো, সরকার টেলিফোনে কথা বলেছে, সরকারে আসুক। আমরা যদি তাদের মনে হয় যে আমরা ঠিকঠাক কথা বলছে তাহলে ঠিক আছে, নাহলে আমরা পুরো রাস্তায় আজকে উঠবো না এই রাস্তা থেকে। প্রয়োজন হলে পুরো রাস্তা ন্যাশনাল হাইওয়েতে আবার যাবো আমরা। মূল আমাদের দাবি হচ্ছে গ্র্যান্ট যেটা ছিল সেই গ্র্যান্ট আবার পুনরায় দিতে হবে হোস্টেল চালানোর জন্য। যেটা একলব্য হোস্টেলের যে দাবি আছে, যেখানে লটারির মাধ্যমে ইংলিশ মিডিয়ামে লটারির মাধ্যমে হচ্ছে, বাংলা মিডিয়াম থেকে যারা চলে আসছে তারা লটারি পেয়ে যাচ্ছে, ওখানে পড়তে অসুবিধা হচ্ছে। যারা ছোট থেকে ইংলিশ মিডিয়াম আসছে তারা বাদ হয়ে যাচ্ছে, এরকমও বহু পরিবার হচ্ছে। এবং আমাদের গরিব মানুষ আদিবাসীরা সেখানে ইংলিশ মিডিয়ামে পড়ার জন্য নিয়ে আসছে, ছোট থেকে তৈরি করার চেষ্টা করছে, কিন্তু এখানে একলব্যতে চান্স পাচ্ছে না। এবং মেরিট হিসাবে এখানে হোক, এখানে আমরা কোনো লটারি আমরা চাইছি না, মেরিট হিসাবে হোক, সেখানে অ্যাডমিশন করা হোক। এই ছোট ছোট কয়েকটা দাবি। স্কুলের যে হোস্টেলগুলো পরিকাঠামো আছে সেই পরিকাঠামোগুলো ঠিক হোক প্রত্যেক জায়গায়, শুধু পশ্চিম বর্ধমান না, সারা পশ্চিমবাংলা জুড়েই হোস্টেলের অবস্থা খুব করুণ অবস্থা। হোস্টেল ঠিকমতো চলছে না, খাবার পাচ্ছে না, হোস্টেল চালাতে পারছে না, এবং এই অবস্থায় আমাদের ছেলে মেয়েগুলো পড়তে পারছে না। কারণ আপনারা জানেন আমাদের যাতায়াত করে বেশি হয় না। যতগুলো আমরা স্ট্যান্ড করেছে, যতগুলো বিভিন্ন দপ্তরে চাকরি করছে যারা আমাদের আদিবাসীরা, তারা কেউ না কেউ কোনো হোস্টেল থেকে পড়াশুনো করেছিল। আজকে আমরা এটাই চাইছি, এই গভর্নমেন্টের কাছে আমরা এটাই অনুরোধ করছি যে হোস্টেলটা যাতে পুনরায় চালু হোক, ভালোভাবে চালু হোক, যাতে আমাদের ছাত্রছাত্রীরা পড়াশুনো করতে পারে। রবীন সোরেন, আদিবাসী গাঁওতার সম্পাদক। আর নুকা সান্তাল ko asana ka খবর নিয়ে লাগি সান্তাল টুডে সাম্বন তাহানমা নিউজ চ্যানেল না হাই নাও কমন হজুক অবশ্যই সাবস্ক্রাইব মা জোহার।